বন্ধুরা, আজ করব বেগুন দিয়ে আর মাছের ঝোল। আমি বেগুনটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি ফালি ফালি করে, আর এখানে নিয়েছি আর মাছ। এতে প্রথমে আমি হলুদ, মাছ বেগুন সবেতেই আর কি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে রাখবো। আর মাছের আষ্টে গন্ধটা যাওয়ার জন্য আমি মাছে দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা লেবুর রস, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে মেখে ভেজে নেব। মেখে নিয়েছি, কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো। এইভাবে আপনারা বেগুন দিয়ে আর মাছের ঝোল করে খেয়ে দেখবেন। তবে এতে একটু মশলা লাগবে। দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর কাটা কয়েকটা পেঁয়াজ। মাছগুলো এদিকে আমার ততক্ষণে ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি বেগুনগুলোকেও একটু ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। কারণ বেগুনটা যেহেতু এমনিতেই নরম সবজি, আবার ঝোলে জাল হবে অল্প। তো যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন একবারেই ভেজে নিয়েছি। এবার এই তেলে আবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, তার পেস্টটা। এবার এটাকে কিছুক্ষণ কষাবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে কিছু মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, তাই এই লঙ্কাটা কম দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া ছিল, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে ঝোলটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। যে ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও 2 মিনিট মতো একটু জাল করে নিচ্ছি। এই যে হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে আবার আমি মিনিট 2-3 ভালো করে জাল দিয়ে নেব। তাহলে তরকারিটা একদম কমপ্লিট রান্না হয়ে যাবে। তো আপনারা ওইভাবে বেগুন দিয়ে আর মাছের ঝোল করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এরকম একটা পদ থাকলে এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রান্না নিয়ে পরবর্তী সময়ে। আজ এ পর্যন্তই, টাটা।